আচ্ছা, এখন আমরা হলো যে বিজনেস সেটিং এ চলে যাই। ওই ৩ টা বারে ক্লিক করি লেফট সাইডে, লেফট সাইড আর একটু নিচে অল টুলস। হ্যাঁ, বিজনেস সেটিং। তো আপনি যেটা করতে চান ওইটাই যান। আমাদের এক্সাম পরশুদিন না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, ২৭ তারিখ, হ্যাঁ, পরশুদিন। হ্যাঁ, নেট ঝড় বৃষ্টি হইতেছে তো এইজন্য। আমরা এখান থেকে নিচে চলে যাই। ডাটা সোর্স এর উপরে ক্লিক করি। ঠিক আছে? এই জায়গায় অনেক কিছু ফাইজলামি আছে মেটার। যেমন হলো আগে হলো যে পিক্সেলের উপর ক্লিক করেন। এখান থেকে ডিরেক্ট পিক্সেল সেটআপ করা যাইতো। এবং পিক্সেল সেটআপের অপশনটাই এরকম থাকতো। বাট এখন মানে এটা রাখছে হুদাই রাখছে। আপনার কাজ করতে হবে ডাটা সেট থেকে। তো ডাটা সেটের উপর ক্লিক করেন। ঠিক আছে? এখন এই জায়গায় আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করে নেব। আপনার ওয়েবসাইটটা বাই কি ওয়েবসাইটটার নাম? আচ্ছা, অর্গানিক স্টোর। এটা কি দিয়ে বানানো? ওয়ার্ডপ্রেস? ওই পেট্রিয়ন দিয়ে বানাইছেন না? ওকে, গুড। তো ওইখানে চলে যাই বিজনেস সেটিং এ। এখন অ্যাড, আমরা এই যে একটা নাম ডাটা সেট ক্রিয়েট করে নেব। বোঝার স্বার্থে আমাদের পিক্সেলটা যাতে ওই ওয়েবসাইটে যে বিজনেসের নাম আছে ওই জন্য ওইটা নিয়ে দেবো। অর্গানিক কি অর্গানিক ফুড ছিল না? অর্গানিক স্টোর। আচ্ছা, হ্যাঁ দেন, সমস্যা নাই। আপনার বোঝার স্বার্থে। হ্যাঁ, ক্রিয়েট দেন। ওকে। তো আমাদের একটা ডাটা সেট ক্রিয়েট হয়ে গেছে। তো ডাটা সেট গুলো, এগুলো ডাটা লেয়ার, ডাটা সেট এগুলো কিভাবে কাজ করে আমরা ইন ডিটেলসে দেখবো। হ্যাঁ, তো মেটা পিক্সেল অনলি দেন। কনভার্সন এপিআই, আচ্ছা ওকে, কনভার্সন এপিআইও থাকুক, ওটা আমরা পরে করব। নেক্সটে দেই। কনভার্সন এপিআইটা দরকার হয়। ঠিক আছে, মানে এটা আমরা কাইটা দিই, আমাকে দরকার নাই। ঠিক আছে, ওপেন ইভেন্ট ম্যানেজার। আগে এটা করা যাইতো। এইটা হলো যে এই যে বলতেছিলাম যে আপনি ডিরেক্ট এই যে জায়গাটা থেকে এই বিজনেস সেটিং থেকে আপনি ডিরেক্ট ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করাইতে পারতেন, কিন্তু অনেক অনেক জিনিস আছে মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতেছি, এইটাকে ইন্টিগ্রেট করতেছি, এটার মধ্যমণি একটা ভায়া রাখতেছি গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার সাথে আগে হলো যে ফেসবুক পিক্সেলটার সাথে পরিচয় করাই দিব। ঠিক আছে, তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এটা ওপেন ইভেন্ট ম্যানেজার দেন। ইভেন্ট ম্যানেজার, তাহলে ইন ডিটেলস দেখা যাইবে। এইটা এখন পর্যন্ত সেট হয় নাই। হ্যাঁ, এই জন্য এরকম বকুচুকি দেখাইতেছে। তো আমরা হলো যে গুগল ট্যাগ ম্যানেজারে যাই। আচ্ছা, এইখান থেকে আমরা আগে হলো যে এই জায়গায় এসে আপনার মনে করেন এই ট্যাগের পর ক্লিক করেন। এই যে ট্যাগ, টিগার, ভার্বালস, ফোল্ডার, টেমপ্লেট, এগুলো আমরা ডিটেলসে শিখবো। হ্যাঁ, তো এগুলো নিয়ে চিন্তা নাই, পরবর্তী দেখবো। আজকে হলো যে শর্ট কিছু জিনিস দেখাবো যেটা করে রাখবেন, পরবর্তীতে হলো একেবারে র কোড দিয়ে আমরা করব। তো আগে এই জায়গায় কোড করা যাইতো, যেমন ট্যাগের বার ক্লিক করি। ট্যাগের বার ক্লিক করে আয় না কেন, ট্যাগের বার ক্লিক করে আমরা এই জায়গা হলো যে নিউতে ক্লিক করি। ঠিক আছে, জাস্ট দেখাইতেছি। ট্যাগ কনফিগার এই জায়গায় ক্লিক করি। হ্যাঁ, এখান থেকে হইলো যে এই যে কাস্টম এইচটিএমএল কোড, কাস্টম এইচটিএমএল। হ্যাঁ, এই কোড এই জায়গায় বসাইয়া আবার টিগার করাইয়া, মানে অনেক কিছু করা যাইতো ম্যানুয়ালি, বাট আমরা এটা করবো না। এটা কাইটে দিই টোটালি। এখন এটা আমাদের জন্য আরো সহজ করে দিচ্ছে মেটা। আমরা ডিরেক্ট টেমপ্লেটে চলে যাই। টেমপ্লেট একেবারে নিচে লেফট সাইডে। ওকে, তো এই জায়গায় যাই, আমরা সার্চ গ্যালারিতে যাই, বা নিউ, নিউতে ক্লিক করি, নিউ। ঠিক আছে, এখন এই জায়গায় আপনি সার্চ করেন, ইলে আইছে। আচ্ছা, কারেন্ট কারেন্ট কারেন্ট, না না না, এটা না, সার্চ গ্যালারি দিতে হবে। সার্চ গ্যালারি ছোট দেই তো। আচ্ছা, আমরা এই জায়গায় সার্চ করি, ওই উপরে কর্নারে যায়। এই জায়গায় অনেক কিছু দেওয়া আছে, আমরা সুন্দরভাবে সার্চ করে দিই ফেসবুক পিক্সেল।
ওই যে দেখেন আইসা পড়ছে, বানাম ভুল হয়েছে, সমস্যা নাই। ওই যে একেবারে প্রথমটা, হ্যাঁ, এটা আবার বিভিন্ন টাইপের অ্যাড টু কার্ড অমুক তমুক আছে, এটা আমরা অ্যাড টু ওয়ার্ক প্লেস দিয়ে দিই। অ্যাড অ্যাড টু ওয়ার্ক প্লেস উপরে, হ্যাঁ, এটাকে অ্যালো করে দেই, অ্যাড করে দেই। ওকে, আমাদের এখন হলো যে মেটা আমাদের জন্য আরো সুযোগ করে দিছে, আমাদের এত ডিটেলসে দরকার নাই। ঠিক আছে, সো এইটার জন্য আমরা কি করতে পারি, ওভারভিউতে যাই বা ট্যাগে যাই, আমরা যেহেতু ট্যাগ করতে হবে, হ্যাঁ, ট্যাগে যাই, এখন নিউতে ক্লিক করি। ঠিক আছে, এখন হলো যে ট্যাগ কনফিগার, এখান থেকে দেখেন আমাদের ফেসবুক পিক্সেল চলে আইছে, পাইছি, ক্লিক করেন। ঠিক আছে, এখন আমার ধরেন ওই কোড মোড কিছু লাগবে না, আমি হলো যে ইভেন্ট ম্যানেজারে চলে যাই বা ফেসবুক বিজনেস সেটিং এ যান। হ্যাঁ, এই যে দেখেন উপরে একটা আছে জন অ্যাড, এই যেটা এইটা এটা 30 300, হ্যাঁ, এইটার কপি মারেন, ডাবল ক্লিক করেন, কপি হয়ে যাবে। আমার জন্য ইজি। এখন ট্যাগ ম্যানেজার চলে যাই, ট্যাগ ম্যানেজারে ঢুকেন। আচ্ছা, এখন এই জায়গায় যে পিক্সেল আইডি, এই জায়গায় মাইরা দিই, এই যে পিক্সেল আইডি লেখা আছে ওখান না, একটু নিচে এই যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, ওকে। আমাদের হলো যে আইডিটা দেওয়া হয়েছে, এখন এই জায়গায় অনেক টপিকস আছে। তো পেজ ভিউ জিনিসটা কি, পেজ ভিউ হলো আপনি ওয়েবসাইটে যান, পেজ ভিউর মানে সংজ্ঞাটা হলো এরকম, আগা টু মাথা সবকিছু ক্যালকুলেট করতে পারবে, আপনি যে কোনো বাটনে ঢুকেন বা যেখানেই যাইবেন সব জায়গায় হলো যে ওইটা অ্যাকশন দেখাবে। তো আমরা ওইটা করে দেই, এর আগে আমাকে ট্যাগ ম্যানেজারটা বসানো লাগতো। আচ্ছা যাই হোক, এখন আমরা নিচে যাই, এখন হলো যে টিগারে ক্লিক করি, আমরা কোনটা দেখাবো, হ্যাঁ, কোনটা ফায়ার করবে, আমরা কি দিই, অল পেজ ভিউ। ঠিক আছে, এখন আমরা সেভ মাইরা দিই। ফেসবুক পিক্সেল আপনার সুবিধার্থে আপনি লিখে রাখেন ফেসবুক পিক্সেল বা আপনার মতন করে নাম দিয়ে। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের সাবমিট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা কাজ হয় নাই। আমরা চলে যাই, কি করব, আমাদের ওভারভিউতে ক্লিক করি, ওটা আমাদের কিন্তু কাজ হয় না, সাবমিটও করা হয় না। ওভারভিউতে যাই, এখন আমাদের হইলো দেখা গেছে এইটার সাথে করছি, এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটের সাথে কোনো সংযোগ আছে, ট্যাগ ম্যানেজার বা হলো যে ইভেন্ট ম্যানেজার কোনোটার সংযোগ নাই। তো আমরা ওয়ার্ডপ্রেসের সাইডে চলে যাব, আমরা প্লাগ ইনে ঢুকবো, ড্যাশবোর্ডে যান, এখান থেকে প্লাগ ইনে ক্লিক করেন, প্লাগ ইন, নিচে নিচে প্লাগ ইন, হ্যাঁ, ঠিক আছে, ক্লিক করেন। আমরা এখানে এগুলো কি দিছেন, কনভার্সন এপিআই, কি ভিডিও টিডিও দেয় না, অনেক কিছু অ্যাড করছেন নাকি? আচ্ছা, নিচে স্ক্রল করে নামেন। আচ্ছা, এইখান থেকে একটু উপরে যাই, একটু উপরে যাই, আমরা অ্যাড নিউ, ছোট দেখতেছি না, দেখেন তো কোন জায়গায় আছে, অ্যাড নিউ প্লাগ ইন, উপরের দিকেই থাকার কথা। আচ্ছা, এই জিনিসগুলো একটু কাইটে দেন, এই যে স্কিপ সেট আপ, তারপরে যে ভিডিও দেখতে বলতো সেগুলো কাইটে দেন। হুম হুম, ভাই এই ইসে পেন্ট্রিয়ন দিয়ে এসএমটিপি তে চেঞ্জ করা লাগবে। আচ্ছা, পেন্টিয়নতে যান তো, আপনার যে ওয়েবসাইটের যে ইটা, হ্যাঁ হ্যাঁ,
আর রূপম একটু সাজেস্ট করো। ভাই এই ইসে যান, আবার ওয়ার্ডপ্রেসের ওইখানে যান, অ্যাডমিন প্যানেলে যান। না না, ওই এর আগের ট্যাবটায় প্লাগইনের ওইখানে। তো ওইখানে ওই যে দেখেন যে বলছে যে আপডেট এন্ড অর অ্যাড এ প্লাগইন টু ইউজ, একেবারে প্রথম, হ্যাঁ ওই জায়গায় চেঞ্জ করতে বসে, এসএফটিপি মোডে সুইচ করতে বসে, এন্ড সাইডে গিয়ে ক্লিক দেন। এন্ড ওই অ্যাপ্লাই আপডেট। হইছে? আচ্ছা, এখন ওই উপরে হলো যে এফ ই এস এফ টিপি, ওইটা ক্লিক করেন। এই যে ডেভেলপমেন্ট মোড গিট গিট লেখা আছে একটু মাঝখানে মাঝখানে। ভাইয়া জি, কি দেখাইতেছেন? মানে আমি ফার্স্টে যে কারেন্ট ছিল না ভাই, ঢুকতে পারিনি। ক্লাস কাইন্ডলি বল। রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে নিন। এখন যেখান থেকে শুরু করছে ওখান থেকে দেখতে থাকেন। আচ্ছা, এটা কি বলছে, কমেন্ট দেওয়া লাগবে কোনো? এই রূপম, এই যে কি লাগবে? ভাই কানেক্ট উইথ, ওইখানে একটা ক্লিক করেন তো, দেন হোস্ট ইউজার কি। ওই এখন ওই ওই ইসে যান তো, অ্যাডমিন প্যানেলে গিয়ে একটা রিফ্রেশ মারেন তো, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড। লাগে। আরেকটা ট্যাব ছিল না? কন্টিনিউ। ওকে, দেন তো অ্যাড প্লাগইন অ্যাড করার অপশন কই? ইনস্টল প্লাগইন, ওই অ্যাড প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন, সরি। আসছে? এগুলো একটু ক্রস দিয়ে কেটে ফেলবেন। এগুলো কাটেন তো। হ্যাঁ আসছে। আচ্ছা, এখন এই যে সার্চ দেন, সার্চ প্লাগইন, সার্চ করেন গুগল ট্যাগ ম্যানেজার। MANAGER, এগুলো একা কেমন বিচার আপনার, এরকম আবিজাবি একা? ভাই আচ্ছা বানান ভুলের কারণে maybe। আচ্ছা, গুগল বানাম কিরা? MANA দেন, MANA, হ্যাঁ। আচ্ছা, এখন হলো এই যে দুইটা ট্যাগ ম্যানেজার আছে, সো একটা হলো সবচেয়ে প্রচলিত, এই যে
এটা হলো যে খুব ফেমাস, বর্তমানে খুব রানিং চলতেছে। আগে হলো যে GTM4 WP যেটা আছে ওইটা করতে, এটা আবার নতুন করছে, এটাও কাজ করা যায়। হ্যাঁ, তো ইনস্টল না, ওই যে GTM কিট, হ্যাঁ এইটা ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন। আচ্ছা, এখন হলো পেজটা একটা রিফ্রেশ মারেন। আচ্ছা, এখন এই জায়গা দিয়া আপনি ওই সেটিং এর পর ক্লিক করেন, সেটিং এর পর ধরেন, হ্যাঁ মাউসটা ধরেন। এখন আসে না কিছু, অ্যাপিয়ারেন্স এর পর ধরেন, অ্যাপিয়ারেন্স এর উপরে, হ্যাঁ আচ্ছা যাক সমস্যা নেই, জিটিএম কিট লেখা আছে ওইটার উপর ক্লিক করেন। না না, এখানে বাম সাইডে দেখেন, এটার উপর ক্লিক করেন। যদি ওই সেটিং এর ওখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার খুব ইজিলি চলে আসার কথা ছিল। কি লাগছে, ইয়েস অ্যালো ইট, ঠিক আছে। ও ওগুলো অন্য জিনিস, ওগুলো বাদ দেন, ওগুলো লাগবে না। আচ্ছা, এখন এই জায়গায় যাই, আমার মোটামুটি এই জায়গায় আসছে। এখন কন্টেইনারে যাই, কন্টেইনার, হ্যাঁ ড্যাশবোর্ডের পাশেই আছে। ঠিক আছে, এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাওয়ার আগে দুইটা টুলস, এটা আমাদের খুব কাজে লাগবে। টুলস বলতে এক্সটেনশন, আমরা সার্চ করে এই দুইটা ইনস্টল করে নেবেন। গুগলে সার্চ করেন, লিখে নেন, হ্যাঁ গুগলে যান। একটা হলো ফেসবুক হেল্পার, পিক্সেল, সরি পিক্সেল হেল্পার এক্সটেনশন, হেল্পার হেল্পার এক্সটেনশন। ওকে, সো এটা ঢুকেন, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। হ্যাঁ অ্যাড দেন, অ্যাড এক্সটেনশন। ঠিক আছে, আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর আর একটা সার্চ করব, গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটার আবার শর্ট ভাবে আপনি গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেন্সি বলে, হ্যাঁ এইটাই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ প্রথমটাই। এইটারে হইলো, ধরো কই ঢুকছেন, ইনস্টল এক্সটেনশন দেন। এখন অ্যাড টু ক্রোম, ওইটা ক্লিক করলেই আপনার ওই যে চলে আসতো, এত ঘোরাফেরা লাগতো না। আচ্ছা, আমাদের দুইটা এক্সটেনশন অ্যাড হয়েছে, ওই দুইটা একটু পিন করে নেন। হুম, আমার যে কোনো সময় হলো ল্যাপটপ রিস্টোর হইলেও পারে। ফেসবুক পিক্সেল হেল্পার, ওকে। আর একটা হলো যে গুগল ট্যাগ ম্যানেজার, দেখেন ট্যাগ, এইটা এরকম আসলো কেন? আচ্ছা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কমপ্লিট, এইটা না, এটা না, গুগল ট্যাগ ম্যানেজার। আপনি আবার ওই সার্চ বারে যান, ট্যাগ ম্যানেজার ক্রোম এক্সটেনশন, সার্চ দেন। প্রথমটায় ঢোকেন, ক্লিক করে ঢোকেন, অন্য ট্যাপ অন করেন না। আচ্ছা যাক, এইটাই মেবি নতুন, আবার নতুন আপডেট করছে, মানে আমারটা পুরনটাই রয়েছে। আচ্ছা, তো আমাদের এই জিনিস দুইটা, আমাদের এই দুই এক্সটেনশন দুইটা লাগবে আমাদের চেক করার জন্য। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই, গুগল ট্যাগ ম্যানেজারে ওভারভিউতে গেছেন। এখন উপরে দেখেন GTM N4PQWSFF একটা লেখা আছে, একেবারে উপরে দেখেন, ওইটার কপি করেন, ওইটার কপি করেন। আমরা কোড পাবো না, কোডও পাওয়া যায়।
কারণ আমাদের হলো যে সেই এক্সটেনশন ওই জায়গায় চলে যায়, এক্সটেনশনের প্লাগ ইনের ওই জায়গায় চলে যায় গুগল ইয়াতে ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, এই যে কন্টেনারের আইডিটা ফালান, এখন সেভ দেন। এখন এইটা সর্বোচ্চ 48 ঘন্টার মতন সময় নেয় ডাটাগুলো পাস করার জন্য। এখন আপনার ওয়েবসাইটে, ফ্রেশ ওয়েবসাইটে যান, এটা হইছে দেখেন তো নিচে ই করেন, আর কিছু আছে উপরে যান, আমরা এখন পর্যন্ত অন্য কিছু বহাই নেই, ঠিক আছে। আচ্ছা, এখন হইলো যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যান, এখন ওই যে যে জিনিসটা আছে ওইটা সাবমিটে ক্লিক করেন। হুম, সাবমিট দেন, কিছু লেখা লাগবে না, পাবলিশ মারেন, হ্যাঁ কন্টিনিউ, কিছু লেখা লাগবে না। ওকে, এটা কাটেন। আবার হলো যে ওয়ার্ক প্লেসে চলে যান। এখন ওই যে যেটা আছে না ওইটা প্রিভিউ মারেন, প্রিভিউ মারছেন। এখন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটটা লিংক ওটার কপি করান পুরোটা, এন্ড এই যে ওয়েবসাইটের লিংক দেন, কানেক্ট করেন। আচ্ছা, এন্ড ওয়েবসাইটে একটু ঘোরাফেরা করেন, কয়টা টিপ টুপ দেন, ক্লিক ক্লিক করেন এদিক ওদিকে, প্রোডাক্টে ক্লিক ক্লিক করেন, করছেন? আচ্ছা, এখন হলো যে ট্যাগ ম্যানেজারে যান, কন্টিনিউ দেন, কন্টিনিউ। এখন এই জায়গায় দেন ফেসবুক পিক্সেলে আপনার এই জায়গায় কাজ করছে, দেন ফেসবুক পিক্সেল লেখা আছে, এই জিনিসটা ট্যাগ ফায়ার্ড হইছে, হইছে। এখন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের পর ওই মানে এটা একটা রিফ্রেশ মারেন, এই পেজটার এটা রিফ্রেশ মারেন, মারছেন। এখন ওই যে পিক্সেল হেল্পারের উপর একটা ক্লিক করছিল, এটা ক্লিক করেন, এই যে পিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা আছে এটার উপর ক্লিক করেন, এন্ড দেন অ্যাক্টিভ হইছে, দুইটা পিক্সেল অ্যাক্টিভ হয়ে গেছে, সমস্যা নাই। আগেও কি কাজ করছিলেন এটার উপরে? এই যে এই জন্য দুইটা হইছে। আচ্ছা, এখন আমরা হলো যে সেই বিজনেস সেটিং এ চলে যাই, ফেসবুক বিজনেস সেটিং, ঠিক আছে। এখন এটা এটার ইভেন্ট ম্যানেজমেন্টে যাই, ইভেন্ট ম্যানেজারে যাই। আমাকে ছিল কি 351, রাইট, 9351। আচ্ছা, ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারই ওপেন করছেন? আচ্ছা, যেটা ওপেন করছেন ওইটা দেন। আচ্ছা, এখন আমরা দেখি 9351। তো এই জায়গা থেকে আমাদের হলো ডাটাটা আসতে সময় নেয়, সময় নিবে। তো টেস্ট ইভেন্টে যাইতে পারি, হ্যাঁ একটু সময় নিবে, ডাটাগুলো আসবে অনেক সময়, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 দিনের সময় নিতে পারে। বাট আমাদের পিক্সেলটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এই যে কোনো ঝামেলা আছে, কোনো ভেজাল আছে? পিক্সেল সেট আপ হয়েছে। এখন পিক্সেলের জন্য একুরেট ভাবে রিটার্গেটিং করার জন্য, মার্কেটিং করার জন্য, লুকেলাইক্স এর জন্য কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো আমরা পরবর্তীতে ট্যাগ ম্যানেজারে ঢুকবো। ট্যাগ ম্যানেজারে ঢুকা, ওই ট্যাগ ম্যানেজারটা কই, গাইডা দিছেন? আচ্ছা, এই জায়গায় অনেক কিছু শর্ত আছে যেগুলো আমরা পূরণ করব। আচ্ছা, এইখান থেকে আপনি আরো ডিটেলসে আপনি দেখতে পারবেন। এই জায়গায় ধরেন হলো যে সিলেক্ট আইটেমে যান, সিলেক্ট কোন আইটেম সিলেক্ট করছিলেন, তাহলে ভিউ আইটেমে যান, ভিউ আইটেম লিস্ট, এই যে লেখা আছে তো বামে, ওটার উপর ক্লিক করেন। আচ্ছা, ভিউ আইটেম লিস্ট লেখা ছিল, আর একটু উপরে, উপরে আছে আর একটু উপরে। আচ্ছা, এই যে ধরেন হলো কোডিং মোডিং,
এগুলো সব কিছু দেখতে পারবো। ঠিক আছে, ক্যান নট কানেক্ট টু দ্য ওয়েবসাইট, ঠিক আছে, রিওপেন দেন, রিওপেনে ক্লিক মারেন। ঠিক আছে, ওকে, এখন যান, দেখবেন ইন ডিটেলসে সব কিছু দেখাইবে, এনে কোন জায়গায় ক্লিক করছেন, কোন প্রোডাক্ট, হ্যাঁ সবকিছু। এখন এটা ক্রস দিয়ে কাইটা দেন, স্টপ ডিবাগিং। আচ্ছা, এটা কি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ট্যাগ ম্যানেজারে যান, ট্যাগ ম্যানেজারে যান। আচ্ছা, এখন আমাদের হলো ফেসবুক পিক্সেলটা সেট আপ করা হয়ে গেছে একুরেট ভাবে, রাইট? তো আপাতত আজকে আপনারা এই ভিডিও রেকর্ডটা সজীব ভাই করছেন না? আচ্ছা, ওই গুগল ড্রাইভে আপনি আপলোড করে দিয়েন। হ্যাঁ, স্টপ করে দেন।